চট্টোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্তর কথা আপনাদের শোনালাম। এবার চলে যাব আরও একটা ছবি আপনাদের দেখাবো। 2004 সাল থেকে আরও একটা কারখানা বন্ধ, যেখানে হেলিকপ্টার এবং বিমানের যন্ত্রাংশ তৈরি হতো। কারখানার গেট ভেঙে পড়েছে, কি অবস্থা আমাদের প্রতিনিধি অনুপম দেখাবেন আমাদের। অনুপম, দেখো মীনাক্ষী, এই মুহূর্তে আমিও দাঁড়িয়ে রয়েছি শিল্পাঞ্চলে, এবং যে কারখানাটার নাম আমি বলবো অপথার্মিক্যাল গ্লাস লিমিটেড। 2004 সাল থেকে এই কারখানা বন্ধ, এবং কারখানার গেট তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই ভেঙে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, শুধু এইটুকু অংশ রয়েছে গ্লাস লিমিটেড। এবার তুমি যদি কারখানার ভেতরে ঢোকো তাহলে তুমি দেখতে পাবে গোটা কারখানাটা এই মুহূর্তে একেবারে এখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে। ভেতরে কয়েকজন রয়েছেন, এবং বারবার একটা অভিযোগ আসছিল যে এখানে অসামাজিক কাজ, সেটাও কিন্তু এখানে বিভিন্ন সময় হয়। কি হচ্ছে দাদা এখানে? কি করছেন এখানে? তাস খেলছিলেন? কি কি ষাটটা চলছে? না না, ষাটটা না, সেম টিকিটের। সেম টিকিটের ষাটটার কাগজ না, ষাটটা পরে করিনি, ষাটটা বন্ধ বলছেন। ষাটটার কাগজ রয়েছে, ষাটটা বন্ধ হয়ে গেছে, ষাটটা আর চলে নাই। পালিয়ে গেল কেন সবাই? পালিয়ে গেল আপনাদের ভয়ে পালিয়ে গেল। ওরা সব জানে কি আপনি বড় বড় সব তুলছেন, কারখানাগুলো তুলছেন। কারখানার ভেতরে এইসব চলে না, কিসের কাগজ? ষাটটার কাগজ? এগুলো ষাটটা কাগজ নেই, এগুলো পেপারে পড়ি আমরা। কাগজ খুলুন তো দেখি। সেম টিকিটের পড়ি এগুলো সব। কাগজটা খুলুন না, এইগুলো সাদা কাগজগুলো খুলুন না। কিছু নেই, এগুলো সেম টিকিট নাম্বার রয়েছে, কোনো নম্বর তো নেই। আচ্ছা, ভেতরে কারখানা তো বন্ধ, আপনারা থাকেন? হ্যাঁ, আমরাই থাকি, চা দোকান আছে আমাদের, আমরা এখানেই থাকি, গেটেই থাকি। ভেতরে অসামাজিক কাজ হয় শোনা যায়। হয়, কিন্তু তো আমাদের চোখে তো পড়েনি। আমরা তো মানে বিকাল 4টা চালাচ্ছেন কতদিন ধরে? না, 7টা বলা যায় না স্যার, এগুলো ফালতু কথা। আমরা সেন্টি বিক্রি করি। এটা কি বক্সের ভেতর কি আছে? বক্সে এরকম কিছু আছে, তুলুন না, একটু তুলুন। কিছু নেই ওটা। এই তো খাতাটা দেখি। কিছু নেই, ওগুলো খাতা কিছু নেই। ওই বুকিং নেই, সেম টিকিটের ওগুলো নেই। দেখান না, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। বুকিং নেই। 7টার টিকিট, 7টার খেলা। 7টা চালাই না, বলুন। কারখানা বন্ধ, কারখানা বন্ধ। পুলিশের নজরদারি আছে ভেতরে, কারখানার ভেতরে? হ্যাঁ, টাওয়ার ফাওয়ার বসিয়েছে, ওরা সাররা আসে, ঘোরাঘুরি। পালালো কেন? সব 7টা খেলছিল। না না, 7টা খেয়েনি স্যার। আবার মিথ্যা কথা? না না না, আমি মিথ্যা কথা বলে কি আমার ফায়দা হবে? পালালো কেন? পালালো আপনাদেরকে দেখে ফটোফটো করছেন ওরা, মানে আপনি তো বুঝতে পারছেন এইসব মানুষ, মানে না আমাকে দেখে দৌড়ে পালিয়ে। এই অবস্থা কারখানার ভেতরের ছবি দেখাবো তোমাকে। তুমি দেখতে পাচ্ছ যে গোটা কারখানাটা এই মুহূর্তে জঙ্গলে ভরে রয়েছে, এবং এই কারখানার ভেতর আর কোনো কাজ হয় না। এই যে গ্লাস লিমিটেড, অপটিক্যাল গ্লাস লিমিটেডের যে কারখানার ভেতরের অংশ আমরা দেখাচ্ছি, স্বাভাবিকভাবেই এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে শিল্পনগরী দুর্গাপুরের আজকে কি অবস্থা। ধন্যবাদ সকলকে যারা ছিলেন দুর্গাপুর থেকে আমার সঙ্গে। অপর প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে কথা বলেছেন লকেট চট্টোপাধ্যায়, যিনি নিজে সভাস্থল ঘুরে দেখছেন। আপনাদের বলছিলাম সকাল থেকে যে একের পর এক নেতারা তারা সভাস্থল পরিদর্শন করেছেন। সুনীল বানসাল ঘুরে গেছেন, ইতিমধ্যে পিএসইউ এর টপ ডেলিগেটসরা তারা ঘুরে গেছেন। সৌমিত্র খার ছবি দেখালাম। এবার লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত কথা বলেছে, দেখুন সেই ছবি। দিদি, আর দুদিন বাদেই প্রধানমন্ত্রীর সভা, কতটা উজ্জীবিত হবে দক্ষিণবঙ্গের বিজেপি কর্মীরা? রাঢ় বেঙ্গল আমাদের জন্য উর্বর জায়গা, এবং মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। প্রথম লগ্ন থেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি লাল মাটির দেশ, লাল মাটির ভূমি এই রাঢ়বঙ্গ, এবং জঙ্গলমহল রয়েছে। সবাই ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে। মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে, এবং নরেন্দ্র মোদীজি দুর্গাপুরের বুকে পা রেখেই তার যাত্রা, আগামী ইলেকশনের বিজয় রথের যাত্রা শুরু করছেন। দুর্গাপুর শিল্পাঞ্চল একদম কারখানা বন্ধ হয়ে গিয়েছে, খোলার আশা। দেখুন, আমাদের সরকার এলে সব কিছু বলতে পারি খুলবে। মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মহিলাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। তো বাংলা যেদিকে যাচ্ছে, আমরা এইটুকু বলতে পারি যে সরকার এলে কিন্তু আজকে ইন্ডাস্ট্রি বলুন, যুবকদের চাকরি বলুন, মহিলাদের নিরাপত্তা বলুন, সব বাংলায় হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।